সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের যাজন নিয়ে আসছি আজ। আমাদের জীবনের নানা সমস্যার সমাধান তিনি কি সহজ সরলভাবে দিয়ে দেন, তেমনি যাজন নিয়ে আসছি আজ। স্বামী স্ত্রী এসেছে আচার্যদেবের কাছে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝে মাঝে। স্ত্রী অভিযোগ করে জীবনযাত্রার নিম্ন মানের জন্য পাশের প্রতিবেশী অসৎ উপায়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন করে। তা দেখি স্ত্রীর স্বামীর উপর অনুযোগ। তাদের কথা শুনে আচার্যদেব বললেন, তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতেই খুশি থাকা ভালো। সৎ উপায়ে যদি নুন ভাত খাও তাও ভালো। একজন অসৎ উপায়ে দামি দামি জিনিস ব্যবহার করছে, করুক গে। বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি করবে? ওতে আনন্দ নেই। তাকে দেখে তার মতো হবার দরকার নেই। তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের আনন্দের। অসৎ উপায়ে উপার্জন অনিশ্চিত। কোন দিন কোন বেকায়দায় পড়বে টেরও পাবে না। ওর ভবিষ্যৎ নেই। ভিতরে দুর্বলতা কাজ করে। আলোচনা সেপ্টেম্বর থেকে আমি এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের যাজনটি আলোচনা করলাম। ঠিক তাই, বর্তমান সময়ে এখন বেশিরভাগ মানুষের মধ্যেই এই সমস্যাটা প্রবল। অন্যে এরকম করছে তা দেখে আমিও এরকম করব। কিন্তু আমরা যদি ঠিক ঠিক ইষ্টনিষ্ঠ থাকি, শ্রী শ্রী ঠাকুর তার সত্য অনুসরণেই বললেন, কিছু চেয়েও না, চাওয়াটাই না পাওয়াই দুঃখ। সর্বাবস্থার ভিতর রাজি থাকতে শ্রী শ্রী ঠাকুর বললেন। আসলে আমরা প্রবৃত্তির তাড়নায় এতটাই অভিভূত হয়ে যাই, এই কথাগুলো আমাদের মনে থাকে না। এজন্যই শ্রী শ্রী ঠাকুর এবার বিধান দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর আমাদের এমন বিধান দিলেন, সকালে প্রার্থনা, সন্ধ্যায় প্রার্থনা, আর কোনো জপের মালা আমাদের দেননি। আমাদের নাম সেটা অজপা। সর্বক্ষণ সর্ব জায়গায় আমরা সেই অজপা নামের নেশা করতে পারি। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের যাজন কাজ। যারা শ্রী শ্রী ঠাকুরের বলা যোজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার এই পাঁচটা ঠিক ঠিকভাবে পালন করে, আমি মনে প্রাণে বিশ্বাস করি পৃথিবীর কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। এবং বিপদ যদি আসেও, তা তার কাছে বিপদ আর হবে না। শ্রী শ্রী ঠাকুর এমনটাই বললেন। শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণের মধ্যে আমাদের জীবনের প্রতিটি সমস্যার খুব সুন্দর সমাধানই দেওয়া আছে। আচার্যদেবের আরেকটি আলোচনা, স্বামীর সাথে মনোমালিন্য, 10 বছরের সন্তান আছে, কিছুতেই সংসার টিকাতে পারছেন না। রোজ কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে তুমুল অশান্তি হচ্ছে। তাই সংসার থেকে সরে আসবেন কিনা জানতে চেয়ে পূজ্যপাদ আচার্যদেবের কাছে নিবেদন করলেন নদিয়া জেলা থেকে আগত এক মা। আচার্যদেব বললেন, এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগ দোষ এসব নিয়ে এত বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ কারো আসল রূপটাই দেখতে পারছো না, ওই দোষ ধরাধরিগুলোই দেখছো। নাকটাকে যদি আয়নায় ঠেকিয়ে রেখে নিজেকে দেখতে চায়, নিজের প্রতিবিম্ব দেখা যাবে? তোমাদেরকেও ক্ষেত্রেও হচ্ছে তাই। নিজেদেরকে দেখতে পাচ্ছ না, একে অন্যের আসলটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছো। কিন্তু কিছুদিন দূরে সরে একা থাকো, এখন ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে, অনেক রাগ হবে। এই ইম্পালসটা ন্যাচারাল নয়। ধরো কাউকে গালাগাল দিলে, তারও রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বেরিয়ে গেল, সেটা তার মনের ন্যাচারাল অ্যাডজাস্টমেন্টের অবস্থা নয়। তাই এখন সে কি বলল, সে কি করলো না,
এইটা বিচার করার সময় নয়। এখন কিছুদিনের জন্য দূরে থাকো, রিল্যাক্স করো। কিছুদিনের জন্য সে আগে বুঝুক, পরে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। পরিস্থিতি বুঝে পরে সেই মতো জীবনটা আবার এগিয়ে যাবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি সুন্দর সমাধান দিলেন। এখন আমরা বর্তমান সময়ে প্রতিনিয়ত এ জাতীয় নানা সমস্যার সমাধান দেখতে পাচ্ছি। পরম পূজ্যপাদ আচার্যদেব অনেক সুন্দরভাবে আমাদের দিয়ে দিচ্ছেন। আসলে আমাদের এখন যে সময়, বর্তমান সময়, সব দিকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবন চালনার মূল সমস্যা হচ্ছে একটাই। আমরা শ্রী শ্রী ঠাকুর যেভাবে বিধানগুলো দিয়ে গেছেন, সেই বিধানের কোনোটাই আমরা কি করি না, মানি না। আমরা সকলেই ওই না করে পাওয়ার দলে। না করে যে পেতে চায় দুঃখ তার পাছে ধায়। শ্রী শ্রী ঠাকুর বলেই গেলেন। তাও আমরা সেইটা ঠিকভাবে করতে চাই না, কিন্তু তাও আমরা আশা করি যে আমরা বেশি পাবো। আচার্যদেব এক জায়গায় আলোচনায় নিজে বললেন, আমি কাউকে চাঁদ ধরে দিতে পারি না। আমি শুধু তোমাকে চাঁদ দেখাতে সহযোগিতা করতে পারি যে আকাশে ওই জায়গায় চাঁদটা থাকে। ঠিক তেমনি আমার নিজের কাজগুলো আমাদের নিজেদের থেকেই করতে হবে। এই যে পারিবারিক অশান্তি, এই যে সমাজে নানা সমস্যা, সবকিছুই আমাদের নিজেদের হাতেই। এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি যে ইষ্ট বা গুরুকে ধরলে আমাদের বোধহয় সমস্যার সমাধান হবে। আমাদের শুধুমাত্র জাগতিক জীবনের সমস্যা সমাধানের জন্যই আমরা আমাদের গুরুকে ধরি বা তার কাছে যাই। বিষয়টা কিন্তু একদমই এমন নয়। আমাদের শুধুমাত্র এই জীবন নয়, আমাদের যে পরজীবন, আমাদের যে চলা, প্রত্যেকটা ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। যেমনটা আচার্যদেব দাদা বলেন, আমি ঘুমাতে যাব, আমার সাথেও আমার ঠাকুর থাকেন। আমি বাইরে যাব, তখনও আমার সঙ্গে আমার ঠাকুর থাকেন। আমি আজকে পরীক্ষা দিতে যাব, সেখানেও আমার সঙ্গে আমি আমার ঠাকুরকে নিয়ে যাই। যদি এমনটা আমরা একটা বার সুন্দর করে ভাবতে পারি, তবে পৃথিবীর কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারবে না। এটা আমার বিশ্বাস, আমি মনে করি। কিন্তু এই বিশ্বাসটাই আমরা আসলে রাখতে পারি না। যখনই আমাদের মনে কোনো সন্দেহ আসে যে আমার গুরু কি আদৌ আমার সঙ্গে আছে, তখনই কিন্তু আমাদের মধ্যে নেগেটিভিটি এসে পড়ে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা একটি জায়গায় বললেন, আমি যদি ঠাকুরের বাণী ধরে ধরে এগুতে চাই, তাহলে কিন্তু আমার সারাটা জীবনই চলে যাবে। ঠাকুরকে চেনার এবং বুঝার সবচেয়ে সহজ পথ হচ্ছে তাকে ভালোবাসা, এবং নিতান্ত কোনো কিছুর বিনিময়ে নয়, সহজ এবং সরল সত্য হচ্ছে তাকে নিঃস্বার্থ ভালোবাসা। পূজনীয় বিঙ্কিদা একটি আলোচনায় বলেছিলেন, পৃথিবীর সব মায়েদের ভালোবাসা এক করলেও ঠাকুরের ভালোবাসার সমান হবে না। ঠিক ওই রকমই ঠাকুর বললেন, যে আমাকে একবার ভালোবাসে আমি তাকে জনম জনম ভুলি না। তাকে তো শুধু এই জন্মে না, তার পর জন্মে আমি তাকে ভালোবাসি। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।